নথিপত্র উপস্থাপনের বিধান ছিল। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই চুক্তি সংশোধনে ভারতের দেয়া প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত হয়। তবে যাদের বিচার চলছে তা শেষ হওয়ার পর কোন দেশ চাইলে সেই আসামিকে ফেরত নিতে পারবে। আগামী 28 জুলাই ভারতের দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই চুক্তিতে সই করবেন। এছাড়া সিনিয়র নার্স নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি শিথিল করারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। স্টেটের উপর একটা বাইন্ডিং ছিল, এখন ওই বাইন্ডিংটা ওপেন করে দেওয়া হলো। এখন বলা হলো যে না, ওয়ারেন্ট থাকলে যদি সরকার মনে করে, যেমন বাংলাদেশ সরকার একজন একিউজড সে ভারতে থাকে, বাংলাদেশে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আমরা তাকে চাই এখানে ট্রায়াল ফেস করার জন্য, তখন ওই ভারত সরকার তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করবে। অনুরূপভাবে আমার ভারত সরকার যদি কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে, এরকম লোককে চায়, আমরা তাকে হ্যান্ড ওভার করবো। সংবাদ এবার বিরতি নিচ্ছে আর খবর নিয়ে ফিরছে কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত ও যুক্তরাষ্ট্রের দেশ ইরাকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে গেল 2 বছরে দেশটিতে বৈধ পথে কর্মী গেছে অন্তত 16,000। সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের প্রেক্ষাপটে ইরাকের মতো দেশে কর্মী পাঠাতে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাসিক রাহাতের রিপোর্ট। চলতি মাসে ইরাকে আইএস হামলায় প্রাণ হারায় অন্তত 200 জন। জঙ্গি সংগঠনটি অনেকদিন ধরেই দেশটিতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানাচ্ছে। এমন ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, তবে নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে তাদের এখনো জানানো হয়নি সেখানে গিয়ে কি করবেন তারা। কোন দিকে যাবেন? ইরাকে। কি করবেন এখানে? ওখানে গিয়ে আমরা কাজ করবো। কাজ আছে আপনার আছে, পরিষ্কার করে বলেন। না কোনো কিছু বলেন না। ইরাকে যে যাচ্ছেন, ইরাকে গিয়ে কি কাজ করবেন? এটা পরিষ্কার ক্লিয়ার ভাবে বলে নেই আমাদের। বড় অঙ্কের টাকা খরচ করে ইরাকে গিয়ে কাজ না পেয়ে অনেকেই হচ্ছেন হতাশ, অনেকে আবার সীমান্ত অতিক্রম করে সহজেই পাড়ি দিচ্ছেন আইএস এর ঘাঁটি বলে পরিচিত আরেক দেশ সিরিয়ায়। এমনটাই জানালেন প্ররোচনায় পা না ফেরত আসা 2 বাংলাদেশি। যুবতার সাথে চলাচল আমার পছন্দ না, তারপরে আমি কই না, আমার দরকার না, আমি যেভাবে আবার দেশের জন্য দেশে কথা নিয়ে মনে করেন যে ওখানে বিভিন্ন ধরনের কাজ আছে, আর মনে করেন যে যতটা সচেতন আবার ততটা অন্য সিচুয়েশনে চলে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করছেন, তারা ইরাক থেকে অন্য কোনো দেশে যাচ্ছেন কিনা এ প্রশ্ন এড়িয়ে যান দুজনই। মিশনে যদি ক্লিয়ারেন্স দেয় যে এই এলাকাতে আমাদের কর্মীরা ওই বাউন্ডারির মধ্যেই কাজ করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ইরাকে বাংলাদেশিদের কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত দেশটিতে কর্মী প্রেরণ নিরুৎসাহিত করা হচ্ছে। এই নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, ইরাকের মতো দেশে কর্মী প্রেরণে সতর্ক হতে হবে। যারা পাঠাচ্ছি সেখানে কতগুলো লোক মোটিভেটেড হচ্ছে, এবং যে নিয়ে যাচ্ছে সেটা কোনো ক্লিয়ার না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এখন রেমিটেন্সের জন্য পিছনে দৌড়াবো, না আমাদের নিজস্ব সিকিউরিটি, নিজস্ব এর মধ্যে একটি অভিযোগে তাদের 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য 2টি অভিযোগে অ্যাডভোকেট শামসুল হক, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহমদ, ASM ইউসুফ, আবুল হাশিম ও মোহাম্মদ হারুনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে 2 জন ছাড়া সবাই পলাতক। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার সাক্ষ্য নিতে 18 সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত। 2013 সালের 24 এপ্রিল সকাল 9টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ওই ঘটনায় 1100-র বেশি মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু প্রায় 2000 শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে 2438 জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2015 সালের 26 এপ্রিল ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে শীঘ্রই ঢাকার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সম্মেলন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান সংগঠনের নেতারা। FBCCI সভাপতি আব্দুল মাতলুব আহমেদের নেতৃত্বে FBCCI ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চায় ব্যবসায়ীরা। সারা দেশের সকল চেম্বার ও ব্যবসায়ীরা এই সম্মেলনে যোগ দেবে বলেও জানান তারা। এ সময় নিটল নিলয় গ্রুপের পক্ষ থেকে দেওয়া একটা অ্যাম্বুলেন্স রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাতে তুলে দেন রাষ্ট্রপতি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান রাষ্ট্রপতির প্রেস